আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তায় ভারত গোটা বিশ্বে নিজস্ব জায়গা তৈরি করে নিচ্ছে। আকাশবাণীর 119তম বেতার অনুষ্ঠান মন কি বাতে তিনি বলেন, গোটা বিশ্ব এখন ভারতের প্রশংসা করছে। নারী শক্তিকে সম্মান জানিয়ে সমাজের সার্বিক ক্ষেত্রে তাদের অবদানের কথা প্রধানমন্ত্রী স্মরণ করেন। প্রধানমন্ত্রী আজ 3 দিনের সফরে মধ্যপ্রদেশ, বিহার ও অসম যাচ্ছেন। হামাস পরবর্তী পর্যায়ে বন্দী হস্তান্তর চূড়ান্ত না করা পর্যন্ত ইসরায়েল 620 জন প্যালেস্তিনীয় বন্দীর মুক্তি স্থগিত রাখার কথা ঘোষণা করেছে। বিশ্বব্যাপী শান্তি রক্ষায় ভারতের মহিলা শান্তিরক্ষীদের ভূমিকার প্রশংসা করেছেন রাষ্ট্রসংঘের সংশ্লিষ্ট বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল। আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট আজ লিগ জয়ের লক্ষ্যে ওড়িশা এফসির মুখোমুখি হচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটে আজ মুখোমুখি ভারত পাকিস্তান। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তায় ভারত গোটা বিশ্বে নিজস্ব জায়গা তৈরি করে নিচ্ছে। আকাশবাণীর 119তম বেতার অনুষ্ঠান মন কি বাতে তিনি বলেন, গোটা বিশ্বে এখন ভারতের প্রশংসা করছে। নারী শক্তিকে সম্মান জানিয়ে সমাজের সার্বিক ক্ষেত্রে তাদের অবদানের কথা প্রধানমন্ত্রী স্মরণ করেন। ভারত মহাকাশ গবেষণায় গোটা বিশ্বের দৃষ্টান্ত স্থাপন করেছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংগঠন ইসরোর 100তম রকেট উৎক্ষেপণের সাক্ষী হয়েছে দেশ। চন্দ্রাভিযান থেকে শুরু করে মঙ্গলযান, আদিত্য এল1 সব ক্ষেত্রেই ভারত আজ গোটা বিশ্বের নজর কেড়েছে। প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে মহাকাশ বিজ্ঞানে নারী শক্তির অবদানের কথা উল্লেখ করে বলেন, বিভিন্ন ক্ষেত্রে তাদের অংশগ্রহণ ক্রমাগত বেড়েই চলেছে। हाल के वर्षों की एक बड़ी बात ये भी रही है कि स्पेस साइंटिस्ट की हमारी टीम में नारी शक्ति की भागीदारी लगातार बढ़ रही है। आज स्पेस सेक्टर हमारे युवाओं के लिए बहुत फेवरेट बन गया है। हमारे जो युवा जीवन में कुछ थ्रिलिंग और एक्साइटिंग करना चाहते हैं, उनके लिए स्पेस सेक्टर एक बेहतरीन ऑप्शन बन रहा है। আগামী 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারী শক্তিকে সম্মান জানিয়ে সমাজের সার্বিক ক্ষেত্রে তাদের অবদানের কথা প্রধানমন্ত্রী আজ স্মরণ করেন। দেশের মাতৃশক্তি স্বাধীনতা সংগ্রামে এমনকি সংবিধান নির্মাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নারী শক্তি আগামী দিনে ভারতকে আন্তর্জাতিক ক্ষেত্রে আরো শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলবে বলে প্রধানমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ প্রসঙ্গে নারী দিবসে একটি বিশেষ উদ্যোগের কথাও প্রধানমন্ত্রী জানান। 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস। দেশের শিশু ও তরুণদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান নিয়ে কৌতূহল আরো বেড়ে চলুক। তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসঙ্গ উত্থাপন করে বলেন, প্যারিসে সম্প্রতি অনুষ্ঠিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে একটি সম্মেলনে সর্বত্রই ভারতের কাজ প্রশংসিত হয়েছে। तेलंगाना में आदिलाबाद के सरकारी स्कूल के एक टीचर थोड़ासम कैलाश जी हैं। डिजिटल गीत संगीत में उनकी दिलचस्पी हमारी कई ट्राइबल लैंग्वेज को बचाने में बहुत महत्वपूर्ण काम कर रही है। उन्होंने एआई टूल्स की मदद से कोलामी भाषा में गाना कंपोज कर कमाल कर दिया है। वे एआई का उपयोग कोलामी के अलावा भी कई और भाषाओं में गीत तैयार करने के लिए कर रहे हैं। প্রধানমন্ত্রী বলেন, ওবেসিটি অর্থাৎ স্থূলতা বর্তমানে একটি ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। প্রতি 8 জনের মধ্যে একজনই ওবেসিটির শিকার। এই সংখ্যা প্রতি বছরই মাত্রা ছাড়িয়ে বাড়ছে। শ্রী মোদী সাধারণ মানুষের সুস্বাস্থ্যের প্রয়োজনের কথা উল্লেখ করে বলেন, এখন থেকে এ ব্যাপারে সতর্ক হতে হবে। ভারতের বৈচিত্র্যপূর্ণ বাস্তুতন্ত্র সংরক্ষণ সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ভারতে বন্য প্রাণীদের সঙ্গে ইতিহাস ও সংস্কৃতি অঙ্গাঙ্গিভাবে জড়িত। দেবদেবীদের বাহন হিসেবেও বন্য প্রাণীদের দেখা যায়। সুন্দরবনে বনবিবির পূজা করা হয়, যার বাহন হলো বাঘ। এ প্রসঙ্গে তিনি কর্ণাটকের হুলি বেশা, তামিলনাড়ুর পুলি, কেরলের পুলিকলির মতো একাধিক সাংস্কৃতিক নৃত্যের কথা উল্লেখ করেন, যেখানে প্রকৃতি এবং বন্য জীবনের যোগ রয়েছে। বন্যপ্রাণ সংরক্ষণে ভারতের আদিবাসী সমাজ যেভাবে এগিয়ে এসেছে, প্রধানমন্ত্রী তার প্রশংসা করেন। कर्नाटका के बीआरटी टाइगर रिजर्व में बाघों की आबादी में लगातार वृद्धि हुई है। इसका बहुत क्रेडिट सोलिगा ट्राइब्स को जाता है, जो बाघ की पूजा करते हैं। इनके कारण इस क्षेत्र में मैन एनिमल कॉन्फ्लिक्ट ना के बराबर होता है। गुजरात में भी लोगों ने गीर में एशियाटिक लॉयंस की सुरक्षा और संरक्षण में महत्वपूर्ण योगदान दिया है। उन्होंने दुनिया को दिखा दिया है कि प्रकृति के साथ को एग्जिस्टेंस आखिर क्या होता है।
প্রধানমন্ত্রী এক্সাম ওয়ারিয়ার্সদের আসন্ন পরীক্ষার উদ্দেশ্যে শুভকামনা জানান। পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে তিনি যুবা বন্ধুদের পরীক্ষায় ভীতি দূর করার ব্যাপারে যে সমস্ত পরামর্শ দিয়েছেন তা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়েই বন্ধুদের এগোতে হবে। উত্তরাখণ্ডে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা। ভারত আন্তর্জাতিক ক্রীড়া ক্ষেত্রে সাফল্য দেখাচ্ছে। খেলো ইন্ডিয়া অভিযানের মাধ্যমে তৃণমূল স্তর থেকে খেলোয়াড়দের তুলে আনা হচ্ছে। অনেক অখ্যাত খেলোয়াড়ও শিরোনামে চলে আসছেন। ভারত আগামী দিনে গ্লোবাল স্পোর্টিং পাওয়ার হাউসের দিকে এগোচ্ছে বলে প্রধানমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি এবারে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় কৃতী খেলোয়াড়দের সাফল্যের কথাও তুলে ধরেন। उत्तर प्रदेश के जेवलिन थ्रोअर सचिन यादव, हरियाणा की हाई जंपर पूजा, कर्नाटका की स्विमर धिनिधि दे सिंधु, इन्होंने 3 नए राष्ट्रीय रिकॉर्ड बनाकर सबको चौंका दिया। इस बार के राष्ट्रीय खेलों में टीनेज चैंपियंस, उनका नंबर हैरान करने वाला है। 15 साल के शूटर गेविन एंटनी, मध्य प्रदेश के 19 साल के पोल वाल्टर देव कुमार मीणा ने साबित किया कि भारत का स्पोर्टिंग फ्यूचर बेहद प्रतिभावान पीढ़ी के हाथों में है। তিনি অন্য একটি প্রসঙ্গে বর্তমানে চলতে থাকা চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটের কথাও আজকের মন কি বাতে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী আজ 3 দিনের সফরে মধ্যপ্রদেশ, বিহার এবং অসম যাবেন। প্রথম পর্যায়ে মধ্যপ্রদেশের ছাতরপুর জেলায় তিনি বাগেশ্বর ধাম মেডিকেল অ্যান্ড সায়েন্স রিসার্চ ইনস্টিটিউটের শিলান্যাস করবেন। দরিদ্র ক্যান্সার আক্রান্ত রোগীরা এখানে বিনামূল্যে চিকিৎসা পাবেন। এছাড়াও তিনি ভোপালে দুদিনের আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন 2025-এরও উদ্বোধন করবেন। আগামীকাল প্রধানমন্ত্রী যাবেন বিহারের ভাগলপুরে। সেখানে তিনি পিএম কিষাণ যোজনার আওতায় 22,000 কোটি টাকার 19তম কিস্তির টাকা দেওয়া ছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী মঙ্গলবার অ্যাডভান্টেজ আসাম টু ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সামিট 2025-এরও সূচনা করবেন। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আজ একদিনের সফরে রাজস্থানের জয়পুর যাচ্ছেন। সফরকালে শ্রী ধনখড় জয়পুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের 14তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সভাপতিত্ব করবেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্যালেস্তিনীয় সশস্ত্র গোষ্ঠী হামাস পরবর্তী পর্যায়ে বন্দী হস্তান্তর চূড়ান্ত না করা পর্যন্ত ইসরায়েল 620 জন প্যালেস্তিনীয় বন্দীর মুক্তি স্থগিত রাখার কথা ঘোষণা করেছে। সম্প্রতি হামাস 6 ইসরায়েলি বন্দীকে অত্যন্ত অপমানজনক উপায়ে ইসরায়েলের হাতে তুলে দেয় বলে অভিযোগ। বন্দীদের জোর করে নকল সামরিক পোশাক পরিয়ে হামাস যোদ্ধাদের সঙ্গে ছবি তুলতে বাধ্য করা হয়েছে বলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে। ইসরায়েল এই দৃশ্যগুলির নিন্দা করেছে। এদিকে হামাস ইসরায়েলের বিরুদ্ধে বন্দী মুক্তি বিলম্বিত করে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে। রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের আন্ডার সেক্রেটারি জেনারেল জা পিয়েরে ল্যাক্রোয়া শান্তিরক্ষায় ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেছেন। একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এক্ষেত্রে ভারতের মহিলা শান্তিরক্ষীদের ভূমিকা বিশেষভাবে প্রশংসনীয়। দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং সামাজিক সম্পর্ক জোরদার করতে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর উপর জোর দেন তিনি। আগামীকাল ও 25শে ফেব্রুয়ারি ভারত আয়োজিত শান্তিরক্ষায় মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধি নিয়ে এনহ্যান্সিং দ্য রোল অফ উইমেন ইন পিস কিপিং এ গ্লোবাল সাউথ এক্সপিরিয়েন্স শীর্ষক সম্মেলনে যোগ দিতে নতুন দিল্লি আসছেন ল্যাক্রোয়া। দক্ষিণে বিশ্বের 50টি দেশের মহিলা প্রতিনিধিরা এতে যোগ দেবেন। মার্কিন যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউসের সরকারি দক্ষতা ও উন্নয়ন বিভাগ ডিওজিইর প্রধান এলন মাস্ক বলেছেন, ফেডারেল কর্মীদের গত সপ্তাহের কর্মকাণ্ড নথিভুক্ত করতে হবে, অন্যথায় পদ ছাড়তে হবে। এক্স হ্যান্ডেল এক সোশ্যাল মিডিয়া পোস্টে টেসলা বিলিয়নিয়ার এর নির্দেশে বলা হয়েছে, ফেডারেল কর্মীদের কাজকর্মের রূপরেখা 5টি বুলেট পয়েন্ট সহ একটি প্রতিবেদন জমা দিতে হবে। জমা দেওয়ার শেষ তারিখ আগামীকাল মধ্যরাত। পশ্চিমবঙ্গে মালদা পুরসভা চেয়ারম্যান কৃষ্ণনারায়ণ চৌধুরীকে ডি কোম্পানির নাম করে হুমকি দেওয়ার ঘটনায় আজ ভোররাতে আরও 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ওয়াসিম আকরাম ও দিলবার শেখ কালিয়াচকের বাসিন্দা। ভারত আজ চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 2:30টায়। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ আইএসএল লিগ খেতাব জয়ের লক্ষ্যে মোহনবাগান সুপার জায়ান্ট ওড়িশা এফসির মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তায় ভারত গোটা বিশ্বে নিজস্ব জায়গা তৈরি করে নিচ্ছে। আকাশবাণীর 119তম বেতার অনুষ্ঠান মন কি বাতে তিনি বলেন, গোটা বিশ্ব এখন ভারতের প্রশংসা করছে। প্রধানমন্ত্রী আজ 3 দিনের সফরে মধ্যপ্রদেশ, বিহার ও অসম যাচ্ছেন। খবর শেষ হলো। এর পরের খবর দুপুরে 1:30 মিনিটে।